সকাল সকালকে ওকে বলে দিলাম যে আজকে কিছু বানাতে পারবো না, বাইরে থেকে কিছু নিয়ে আসিও। তো সে পরোটা আর কিছু ভাজি নিয়ে আসে। এরপর রান্না বান্না করার জন্য আমি এখানে কাঁকরোল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আমি কাটি নেই, আমার হাজব্যান্ডে আজকে আমার কাজে হেল্প করছিল। আর এখানে আমি দুম্বার মাংস নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি বুটের ডাল দিয়ে রান্না করব। তো দুম্বার মাংসের মধ্যে আমার মনে হয় যে সলিড মাংসগুলো কম থাকে, একটু চর্বি জাতীয়, একটু কীরকম ফ্যাসা জাতীয় এরকম হয় আর কি। তো এখানে মাংসগুলো ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে মাংস কষানোর জন্য মশলা কষিয়ে নিয়েছি। মশলাগুলো একদম সুন্দর একটা লুক এসেছে এই মুহূর্তে। তো আজকে আমার কোমর অনেক বেশি ব্যথা করতেছিল, দাঁড়ায় দাঁড়ায় রান্না করতে পারছিলাম না, তো এই জন্য চুলাটা নিচে নামাই নিছি আজকে। মশলাটা যখন ভালো করে ভুনা হয়ে গেছে তখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। দুম্বার মাংস রান্না করতে আবার অনেক বেশি সময় লাগে না, আমার মনে হয় যে গরুর মাংস থেকে অনেক কম সময় লাগে। মাংসগুলো আমার হাজব্যান্ড কাটছে, যে একদম ছোট ছোট করে কাটছে, সেজন্য বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছিলো। তো আমি এখানে রান্না বসিয়ে দিয়ে দূর থেকে বসে আছি। আমার একদম পিঠে কোমরে অনেক বেশি ব্যথা করতেছিল, সেজন্য আজকে একদম দাঁড়ায় দাঁড়ায় রান্না করতে পারছি না। আসলে ফেসবুকে কাজ করতে আসলে এমন একটা জ্বালা দেখতেছি যে একদিন যদি আপনি কন্টিনিউ না করেন। আমি কালকে আমার ওয়াইফাই ছিল না, সেজন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। আমার ফেজের একদম লাল বাতি জ্বলে গেছে। এদিকে আমি রান্না বান্না করতেছি, ওইদিকে আমার হাজব্যান্ড আবার আমাদের জন্য ঝালমুড়ি বানানোর জন্য সব কিছু কেটে নিয়েছে। এখানে টমেটো কুচি করে নিয়েছে, ক্যাপসিকাম নিয়েছে, তারপরে এখানে আরও কী জানি কেটে নিয়েছে। ওর হাতে ঝালমুড়িটা অনেক বেশি মজা হয়। তো ঝালমুড়ি খাইতে যাই আমি এখানে আবার কাঁকরোলগুলো ফুঁড়েও ফেলছি। আমি ওখানের দিকে মন চলে গেছে, আর এদিকে খেয়াল করিনি, দেখতেছি কয়েকটা কাঁকরোল পুড়ে গেছে। মাঝে মাঝে জামাইয়ের হাতের রান্না বা জামাইয়ের হাতের কিছু খাইতেও ভালো লাগে, কি বলেন আপনারা? তো এইদিকে আমার বুটের ডালটাও রান্না হয়ে গেছে। আর একটা মরিচ বানিয়ে নিব, এটা আমি সবসময় বানাই, মাঝে মধ্যে আমার শেষ হয়ে গেলে আমি বানিয়ে এটা ফ্রিজে রেখে দিই, অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। এখানে আমি পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, শুকনো মরিচ, তারপর রসুন এগুলো ব্লেন্ডার করে নিয়েছি। এখানে আগে তেল গরম করে নিয়েছিলাম, তেলের মধ্যে আমি 2টা শুটকি দিয়ে দিয়েছি। আমি এখানে শুটকিটা ইউজ করছি, ওটা দিয়ে করলে আমার কাছে বুনাটা অনেক বেশি মজা হয় মনে হয়, তো সেজন্য সেটাই দিয়েছিলাম। তো এরপরে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, অনেকগুলো কাঁচা মরিচও দিয়েছি, আবার শুকনো মরিচও দিয়েছি, আবার শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি। জালটা কি পরিমাণ হতে পারে বুঝতে পারছেন। এরপরে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি, লবণটা দিয়ে একদম ভালো করে আমি রান্নাটা কমপ্লিট করে নিব। আর এই রান্নাটা করতে চারদিকে এত বেশি ছিটে যায় যে ওগুলো পরিষ্কার করতে আরও কষ্ট হয়, কিন্তু খেতে এত বেশি মজা, সেই জন্য এই কষ্টটা আর কষ্ট মনে হয় না। দেখতে পাচ্ছেন কতগুলো ছিল, বুনা করতে করতে একদমই কমে গেছে। এরকম যখন কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝবেন যে আপনার বুনাটা হয়ে গেছে। এখন আমি গরম ভাতে এই বুনাটা দিয়ে খেয়ে নিব। এই বুনাটা দিয়ে খাইলে আমার আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা লুক এসেছে। তো আজকের মতো খাইতে খাইতে বিদায় নিয়ে নিচ্ছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।